রাত 2টো। লঞ্চের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কুয়াশার চাদরে ঢাকা নদী। লঞ্চের ওপরের ডেকে মাসুম আর বেলাল গুটিসুটি মেরে বসে আছে। অন্য যাত্রীদের মাঝে বাড়ছে অস্থিরতা। ওস্তাদ, ইঞ্জিন কি আদৌ সচল হবে? এই মাঝ নদীতে লঞ্চ ভাসিয়ে রাখা তো নিরাপদ না। চেষ্টা তো করতে আসি ভাই, পলিথিন না জানি কি ফ্যাঁস খাইছে ইঞ্জিনে। দোয়া করেন। বেলাল, খেয়াল করেছিস লঞ্চ মাস্টার কেন যেন লুকোচুরি করছে? সে বারবার ওই ওদিকের চরের দিকে তাকাচ্ছে। ওখানে কি কিছু আছে? আরে না, তুই শুধু শুধু চিন্তা করিস। উনি হয়তো আবহাওয়া বোঝার চেষ্টা করছেন। না রে দোস্ত, তুই যত যাই বলিস, আমি ছোটবেলায় শুনেছি এই চরটাকে মরা চর বলে। জোয়ারের সময় এখানে নাকি কান্নার শব্দ শোনা যায়। দেখ দেখ, লঞ্চটা কেমন একপাশে কাত হয়ে যাচ্ছে না? শোন মাসুম, ভয় হলো শয়তানের অস্ত্র। তুই যত ভয় পাবি, তোর চারপাশ তত অন্ধকার মনে হবে। আয়, আমরা কিছুক্ষণ সূরা তেলাওয়াত করি, মন শান্ত হবে। আরে আরে, পানির নিচে বড় কিছু একটা দেখা যাচ্ছে। মাছটা মাছটা মানুষের হাতের মতো দেখা গেছে। চাচা, ভুল দেখেছেন হয়তো। কুয়াশার মধ্যে কচুরিপানা নড়াচড়া করলে ওরকম মনে হয়। দয়া করি কেউ আতঙ্ক ছড়াইবেন না। আলহামদুলিল্লাহ, ইঞ্জিন ঘুরতে শুরু করছে। সবাই সিটে যাই বসি হরেন। ধীরে ধীরে লঞ্চ চলতে শুরু করে, কিন্তু মাসুমের নজর আটকে থাকে পানির সেই কালো ছায়ার দিকে, যা লঞ্চের পিছু পিছু কিছুটা দূর পর্যন্ত আসে। কিরে বেলাল, একটা রিক্সা বা ভ্যানও তো নেই। চারদিক কেমন নিঝুম, পাখির ডাকও শোনা যাচ্ছে না। এই সময় কি আর ভ্যান পাওয়া যায়? চল হেঁটেই রওনা দিই। জঙ্গলের রাস্তাটা পার হলেই আমাদের বাড়ি।